এক্সেল আর গুগল শিটস এর মতো টুল আমরা সবাই ব্যবহার করি। কেউ করে অফিসে, কেউ করে পড়াশোনায়, আবার কেউ ডেটা বিশ্লেষণে। কিন্তু ধরুন আপনি চাচ্ছেন একই স্প্রেডশিটে পাইথন বা এসকিউএল কোড রান করতে অথবা এআই দিয়ে চার্ট বানাতে। তাহলে আপনি কি করবেন? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এমন একটি টুল যেটা একদম আমি যে কথাগুলো বললাম সেগুলোর মতো। এটার নাম হলো কোয়াড্রেটিক। তো চলুন আমরা দেখি যে এই টুলটি কিভাবে কাজ করে। আমরা জানি এক্সেল ও গুগল শিট খুব পাওয়ারফুল, কিন্তু যখন আপনি কোডিং লিখতে যাবেন বা কোডিং লাগে তখন আমাদের কিন্তু জুপিটার নোটবুক বা আলাদা স্ক্রিপ্ট লিখতে হয়। কোয়াড্রেটিক হচ্ছে একটা আধুনিক স্প্রেডশিট যেখানে সরাসরি পাইথন, সিকুয়েল কিংবা জাভাস্ক্রিপ্ট কোড চালাতে পারবেন একদম সেলের মধ্যেই। আরো মজার ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণভাবে এআই চালিত। আপনি চাইলে চ্যাটের মতো করে এআই এর সাথে সাথে কথা বলে ডেটা বিশ্লেষণ করতে পারবেন, যেটা কিন্তু খুব সহজেই আমরা চাইলে এক্সেল বা গুগল শিটে করতে পারি না। চলুন আমরা এবার কোয়াড্রেটিকের যে ফিচার আছে সেই ফিচার সম্পর্কে জানি এবং এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটটি, এই কোয়াড্রেটিকের যে লিঙ্কটি সেই লিঙ্কটি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো যখন আপনার সামনে এই পেজটি ওপেন হবে, এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে ডান পাশে দেখতে পারবেন ওপেন কোয়াড্রেটিক, এটা আমরা ক্লিক করব। তো যখনই আমরা এটা ক্লিক করব তখনই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করতে বলবে, অর্থাৎ লগ ইন হতে বলবে। তো আমি নিচ থেকে কন্টিনিউ উইথ গুগল, ওকে, আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে লগ ইন হয়েছি। এটা খুবই সহজ প্রসেস, আপনারা খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন। তো দেখুন ইন্টারফেসটি সেই ইন্টারফেস। আমরা এই ইন্টারফেস সম্পর্কে এখন জানবো এবং এর যেই দারুণ দারুণ ফিচারগুলো আছে এই ফিচারগুলো এখন আমরা দেখব। আমাদের স্প্রেডশিট প্রোগ্রামগুলো যেমন দেখায় ঠিক এই জায়গাটাও কিন্তু তেমন দেখাচ্ছে এবং ডান পাশে আপনি চ্যাট করতে পারবেন। এখানে আমরা কিন্তু যে মডেল আইকনগুলো আছে সেভাবে দেখতে পারতেছি এবং এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এছাড়াও আপনি এই জায়গাটায় দেখুন যে আপনি কোন টাইপের চান। যারা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল চ্যাট জিপিটির সাথে খুব পরিচিত আছি তারা কিন্তু এইটা দেখলে বুঝতে পারি। পাশাপাশি এখান থেকে আপনি কিন্তু জেনারেট কোডও করতে পারবেন। তো দেখুন আমি যদি এখন এখানে চ্যাট করি, যে এই জায়গাটায় যদি আমি এখন লিখি যে গিভ মি এ ডেটা বেস নেম ডেজিগনেশন সেলস টার্গেট, ওকে, আমি এটা লিখে ধরুন এখানে এখন আমি এন্টার দিলাম বা আমি এই জায়গাটিতে এখন সাবমিটে ক্লিক করলাম। আপনি দেখতে পারবেন ও কিন্তু ডান পাশে খুব সুন্দরভাবে আপনাকে একটি টেবিল তৈরি করে দিবে, একটি ডাটাবেস কিন্তু তৈরি করে দিবে। আমরা দেখতে পারতেছি এখানে ডান পাশে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে। একটা জিনিস খেয়াল করেন এবং এই বাম পাশে কি কি দিয়েছে সেগুলো কিন্তু আমাকে সুন্দরভাবে বলে দিয়েছে। 6 রোস এবং 4 কলামস একটি টেবিল কিন্তু দিয়েছে। আমি যদি ওদেরকে এখন বলি যে মিনিমাম আমাকে 100 সোর্স ডাটা দাও, যেমন আমি এখন এখানে গিয়ে যদি বলি 100 রোস ডাটা নেটস, আমি এভাবে লিখে দিলাম, দিয়ে আমি এখন এটাই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন আমাকে কিন্তু ডান পাশে আরেকটি টেবিল তৈরি করে দিল এবং এই যে টেবিলটি তৈরি করলো এইটা কিন্তু একটা কোডিং দিয়ে দিয়েছে যে জেনারেট এমপ্লয়ি ডাটা, এবং এটা কিন্তু একটা পাইথনের কোড। তো আমরা ডান পাশে দেখতে পারতেছি আমাকে একটা টেবিল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিল। এখন এর যেই অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো আমরা একটু জানি। এখান থেকে কিন্তু আপনি ফাইল লোড করতে পারবেন। এখন দেখুন আমি যদি এখানটায় লিখি যে শো মি এ চার্ট সেলস বেস টার্গেট এবং আমি এখানে লিখে দিলাম ফার্স্ট টেবিল, ওকে, লিখে এখন আমি এই জায়গাটিতে যদি এই সাবমিট বাটনে ক্লিক করি তাহলে ও দেখতে পারবেন আপনাকে একটি চার্ট কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। ওকে, ওয়াও, দেখুন ডান পাশে কিন্তু আমার প্রথম যে টেবিলটি ছিল সেই টেবিলের চার্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আমরা যদি এই টেবিলটা ধরি এবং এই যে আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা, এখানে যদি দেখুন যে সেলস বেস টার্গেট চার্ট, এইটা যদি আমরা এই অ্যারোটায় যদি ক্লিক করি এখানে কিন্তু আপনি পাইথন কোড দেখতে পারতেছেন। এটা আপনি যদি চান এখানে এডিট করতে বা এই কোডের ভিতরে যদি আপনি কোনো কিছু চ্যাট করতে চান যে আমি এইটাকে নতুনভাবে আবার মডিফাই করব, তাহলে আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে কি কি মডিফাই করতে হবে, করে জাস্ট এই জায়গাটায় আপনি লিখে দিবেন। এখন আমি যদি এখানে বলি, আমরা যদি লিখে দিই টার্গেট লাইন চার্ট অ্যান্ড সেলস কলাম চার্ট, এইটা লিখে এখন আমি ধরুন এভাবে আমি ওটাকে
সাবমিট করে দিলাম বা আপনি এন্টার বাটনে চাপ দিলেও ও কিন্তু খুব সুন্দরভাবে আবার মডিফাই করে দিচ্ছে, জেনারেট হচ্ছে। আপনি যদি চান এটা স্টপ করতে এবং কোন জায়গাটায় আমাকে মডিফাই করে দিল সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে। ওকে, ডান। আমরা যদি এখন দেখি যে আসলে আমাদের এটা কেমন হলো, তো এই জন্য আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং দেখুন খুব সুন্দরভাবে আমাকে কিন্তু যেই সেলস পার্টটা ছিল সেটা কিন্তু কলামে দিল এবং টার্গেটটা কিন্তু আমাকে লাইনে দিল। তো একটা জিনিস দেখুন, এখানে কিন্তু আমরা যে পাইথন কোড সেল সেটাও কিন্তু দেখলাম, পাশাপাশি এগুলো কিন্তু পাইথন কোড মোতাবেক কিন্তু হচ্ছে। মানে এক্সেলে যেমন ভিবিএ লাগে, গুগল শিটে যেমন অ্যাপস স্ক্রিপ্ট লাগে, কিন্তু এখানে সরাসরি পাইথন কোড। বাট আপনাকে কিন্তু পাইথন কোড শিখতে হচ্ছে না, আপনি দেখে বুঝতে পারেন, বাট এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে পারলেন এবং আপনাকে ডাটাবেস তৈরি করে দিচ্ছে। তারপরে এখানে যদি ডাটাবেস যে ইন্টিগ্রেশনটা আছে, অর্থাৎ পোস্ট গ্রে এসকিউএল যেটা আছে, তারপর স্নোফ্লেক, সবকিছুর সাথে কিন্তু এটাকে সংযোগ করা যায়। এছাড়াও আমরা এই যে কাজগুলো করলাম, এইটা যদি আপনি লাইভ কোলাবোরেশন করতে চান, যেমন আমরা গুগল শিটে করে থাকি, যে এই ফাইলটার ভিতরে টোটালে মিলে আপনারা যদি অনেকে কাজ করতে চান, তাহলে উপরে দেখুন এখানে এই যে শেয়ার লেখা আছে, এই শেয়ারে যদি আমরা এখন যাই, শেয়ারে ক্লিক করলে এই ফাইলটি এখন আপনি এখানে ইমেল আইডি দিয়ে দেন, তাকে আপনি কোন অপশনটি দেবেন, এডিটের অপশন নাকি অন্য কোনো অপশন, এখান থেকে কিন্তু সেটা আপনি করে দিতে পারবেন এবং ইনভাইট দিতে পারবেন। তারপর এখানে দেখুন অ্যানি অন উইথ দ্য লিঙ্ক, কি অ্যাক্সেস দিচ্ছেন বা নো অ্যাক্সেস, এই পার্টটা এখান থেকে আমরা কপি লিঙ্ক করে কিন্তু যাকে দিব বা ইমেইলেও করে কিন্তু আমরা সেইটা পাঠিয়ে দিতে পারবো। আমরা এখান থেকে এই কর্নারে গিয়ে আমাদের যেই চ্যাট অপশনটি, আমরা যে এআই এর সাথে যে কথা বলে কাজগুলো করব, সেটা আমরা এখন এখানে আবার ক্লিক করে এটাকে কিন্তু ওপেন করলাম। ওকে, এখানে দেখুন আমরা যদি চাই কোনো ফাইল বা ইমেজ অ্যাটাচড করে সেইটার উপরে আমরা কোনো সামারি করতে বা সেই ডাটাটা আমরা এখানে এক্সপোর্ট করতে, সেটাও কিন্তু আমরা পারবো। যেমন আমি এইটাই যদি ক্লিক করি, এটা ক্লিক করলে এখন আপনি ইমেজ বা পিডিএফ ফাইল, যেই ফাইলটি নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে, সেই ফাইলটি এখানে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। সেই ফাইলটি নেওয়ার পরে যেমন আমি পিডিএফ ডাটা এটা নিলাম, নেওয়ার পরে এখন যেই রিলেটেড এই ডাটাটার উপরে আপনি কাজ করতে চাচ্ছেন, কি কি চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে বলতে পারেন যে আমি এটাকে সামারাইজ করে আমার এখানে উপস্থাপন করে দাও। খুব সুন্দরভাবে কিন্তু ও আপনাকে কি করবে, সামারাইজ করে এখানে কিন্তু উপস্থাপন করে দিবে। তো এখানে কিন্তু থিঙ্ক নামে একটি অপশন আছে, মানে আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করতে চান, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে তাদের কিন্তু অনেকগুলো অপশন থাকে, সেই অপশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এখন আমরা এর আরো ইন্টারফেস সম্পর্কে একটু জানবো। যেমন এই জায়গাটায় যদি আমরা ব্যাক টু ড্যাশবোর্ড এটাই যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু ওর ড্যাশবোর্ড ইন্টারফেসে নিয়ে যাবে। এই জায়গাটায় আমি যেই ফাইলটি নিয়ে কাজ করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে আছে, কি কি কাজ করেছিলাম ডিটেলসটা কিন্তু এখানে আমার দেওয়া আছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছি, এখানে মাইসিকিউএল, তারপর এখানে মাইসিকিউএল সার্ভার, স্নোফ্ল্যাগ, এগুলো কিন্তু আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছি। এই জায়গাটায় আমরা যদি ইম্পোর্ট করতে চাই লোকাল ফাইল, সিএসবি, এক্সএলএস বা এই সব কিছু কিন্তু এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। নিউ ফাইল তৈরি করলে নতুন ফাইল কিন্তু আমাদের তৈরি হবে। পাশাপাশি এখানের যে সিকিউরিটি পার্টটা, এই সিকিউরিটিটা কিন্তু আমরা যদি দেখি যে এটা কিন্তু এসওসি 2 টাইপ 2 এবং হিপা সার্টিফাইড, তাই আপনার ডেটা কিন্তু এখানে প্রচুর পরিমাণ নিরাপদ থাকবে। এবং আমি যদি এখন বলি যে এটার পারফরমেন্স আর টেকনোলজি যে পার্টটি, কোয়াড্রাটিক তৈরি হয়েছে যে রাস্ট ওয়েব জিএল আর ওয়েব অ্যাসেম্বলি দিয়ে, তাই পারফরমেন্স কিন্তু অনেক ফাস্ট হবে। বড় ডেটা সেটেও কোনো ল্যাগ নেই, 60 fps এ কিন্তু চলে এটা। ওকে, আমরা এখন যদি আপনাদেরকে বলি যে কেন এটা আপনি ব্যবহার করবেন। যারা আমরা এক্সেল বা গুগল শিট ব্যবহার করি, সবসময় কিন্তু দেখা যায় যে কোডিং দরকার পড়ে, তখন একাধিক টুল লাগে। আর কোয়াড্রাটিকে এই জিনিসটা একত্রে এনেছে, বিশেষ করে যারা ডেটা অ্যানালাইসিস বা অটোমেশন রিপোর্টিং করেন, এইটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আপনি যদি চান যে এআই কোড আর স্প্রেডশিট এক প্ল্যাটফর্মে নিয়ে কাজ করতে, তাহলে একবার হলেও কোয়াড্রাটিকটি দেখে নিতে পারেন। আমি এই যে লিঙ্কটি আছে এই ওয়েবসাইটের বা এই এআই টুলের যে লিঙ্কটা, এটা কিন্তু আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে এটা ফ্রি ইউজ করতে পারেন। আর এদের কিছু প্রিমিয়াম ফিচার আছে, সেগুলো যদি আপনি নিতে চান তাহলে এখানে দেখতে পারবেন আপগ্রেড প্রো। যদি আমরা আপগ্রেড প্রোতে ক্লিক করি, তাহলে এখানে যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো দেখে আপনি কিন্তু পছন্দ করে নিতে পারেন। আমি যখন এটা ইউজ করতেছিলাম আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে ফ্রিতেই আমরা অনেক কিছু করতে পারবো। তো আপনার কাছে যদি মনে হয় কোড নিয়ে খুব সমস্যা, অটোমেশন নিয়ে খুব সমস্যা, আমি বলবো যে কোয়াড্রাটিক একটা বেস্ট সলিউশন, এটা ইউজ করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।